দি ওপেন উইন্ডো একদম অল্প সময়ের মধ্যে পুরোটা স্পষ্টভাবে তোমার কাছে মনে থাকবে। যদি তুমি এইটুকুনিও শোনো তাহলেও দেখবে দি ওপেন উইন্ডো তোমার কাছে জল ভাত। ওপেন উইন্ডো আমি ডিটেল ক্লাসেসও দিয়েছি, লাইন বাই লাইন পড়িয়েছি। এবার তোমাদের একটা ওয়ান শট ক্লাস দিই, খুব অল্প সময় তোমরা একটুখানি রিভাইজ করে নাও। ওপেন উইন্ডো কার লেখা? এইচ মুনরো। গল্পটির আসল নাম দি ওপেন উইন্ডো। এইচ মুনরোর পুরো নাম হেক্টর হিউ মুনরো। এটা প্রকাশিত বিস্ট অ্যান্ড সুপার বিস্ট নামক গ্রন্থে। কত সালে? 1914 সালে। এই এইচ মুনরোর আরো একটা ছদ্মনাম হলো সাকি। এই গল্পটি যখন শুরু হয়, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে আমাদের গল্পের প্রধান চরিত্র, তার নাম ফ্র্যাম্পটন নুটল। তিনি একটি স্নায়বিক সমস্যায় ভুগছেন এবং তিনি দেখা করতে এসছে মিসেস স্যাপলটনের সঙ্গে। দেখা করতে এসেই প্রথমেই যার সঙ্গে তার দেখা হয়, সে 15 বছরের একটি সেলফ পজেসড ইয়াং লেডি, তার নাম মিস ভেরা। যেহেতু মিসেস স্যাপলটন সেই সময় ছিল না, তাই মিস ভেরা বলছে, কাকিমা এক্ষুনি নামবেন, আপনি এই মুহূর্তে আমায় একটুখানি সহ্য করে নিন। পুট আপ উইথ মি। পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট করা। তা এবার ওই ভদ্রলোক অর্থাৎ আমাদের স্যাপলটন, তিনি ভাবছে আমার যে শারীরিক সমস্যা বা যে মানসিক সমস্যা, এই সমস্যা নিয়ে আমি যে কোনো অপরিচিত মানুষদের বাড়িতে সেজে গুজে চলে যাই, এটা কি আমার এই রোগটা সারাতে যথেচ্ছ? তিনি আগে শহরে থাকতেন, তিনি যখন গ্রামে আসলেন অর্থাৎ রুরাল রিট্রিট, তার দিদি তাকে বলে দিয়েছে, তুই শহর থেকে গায়ে যাচ্ছিস যা, কিন্তু আমি জানি তুই ওখানে গিয়ে কি করবি, নিজেকে আবারও গুটিয়ে রাখবি, কোনো হিউম্যান সোলের সঙ্গে কথা বলবি না। তুই ওখানে একটা কাজ কর, আমার কিছু পরিচিত লোক আছে, তাদের আমি কিছু পরিচয় পত্র তোকে দিচ্ছি, তুই সেই মানুষগুলোর সঙ্গে গিয়ে দেখা করিস, অ্যাটলিস্ট তুই ভালো লাগবে তোর। তা না হলে তোর যে নার্ভ সমস্যাটা রয়েছে, তুই যে মানসিক অবসাদে ভুগছিস, সেটা আরো খারাপ হয়ে যাবে। আর এদের মধ্যে বেশ কিছু লোকদের আমি জানি, তারা খুব ভালো। ভাবছেন যে আমাদের এই মিসেস স্যাপলটন, তিনি কি ভালোদের দলে পড়বে? হঠাৎ করে ওই ভেরা প্রশ্ন করলো, আপনি এখানে সবাইকে চেনেন নাকি? অনেক মানুষকে চেনেন নাকি? না না, অনেককে চিনি, হার্ডলি আ সোল। কারণ তিনি বুঝতে পারলো, মেয়েটা বুঝতে পারলো যে অনেকক্ষণ তারা চুপচাপ আছে, একটা প্রশ্ন করলো, তা আমার কাকিকে চেনেন নাকি? না না, শুধু তার নাম ঠিকানা। ও, আমার কাকিকে জানেন না? জানেন আমার কাকির জীবনে কি দুঃখ, আমার কাকির জীবনে কত ট্র্যাজেডি আপনি জানেন? বলছে না, আমার দিদি তো, অর্থাৎ আমাদের নুটেলের যে বোন, সে কিন্তু আগেই গায়ে থাকতো, সে গায়ের একটা রেক্টরিতে বাস করত, 4 বছর আগে চলে গেছে। রেক্টরি মানে আমি বলি গির্জার যাজক পল্লী। বলছে, আরে দাদা, আপনার দিদি চলে যাওয়ার পরপরই তো ঘটনাটা ঘটে, আপনার দিদি অতটা ভালো জানে না 3 বছর আগের ঘটনা। আমার এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, বড় জানলাটা, ফ্রেঞ্চ উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা কেন খোলা রাখি? এমনি। বলছে, আরে আপনার কাকির জীবনের ট্র্যাজেডির সঙ্গে এই জানলার কি সম্পর্ক মশাই? সম্পর্ক আছে, না থাকলে কি বলি? হ্যাঁ, এই জানলা দিয়ে আমার কাকা অর্থাৎ আমার কাকির বর এবং আমার কাকির 2 ভাই এবং একটি ব্রাউন স্প্যানিয়েল, তারা বেরিয়েছিল স্নাইপ শুটিং এ, অর্থাৎ স্নাইপ পাখি শিকারে, এবং যাবার সময় তাদের একটা পতিত জমি মুর ক্রস করে একটা জলাশয়ের পাশ দিয়ে যেতে হয় বা জলাশয়ের কাছে যেতে হয়। সেই জলাশয়টাকে বলা হয়েছে ট্রেচারাস পিস অফ বং। কি বললাম? জোরে বলি, ট্রেচারাস পিস অফ বং। ওই জলাশয়ের ধারে ওরা 3 জনই না
ডুবে যায়, এনগালফড হয়ে যায়, তাদের দেহটুকুও পাওয়া যায় না। আমার বেচারা কাকি প্রতিনিয়ত ভাবে যে তার স্বামী, তার দুই ভাই এই জালনা দিয়ে ফিরে আসবে, তাই এই আশায় তিনি সন্ধে পর্যন্ত এই জালনাটিকে খোলা রাখে। জানেন তো, প্রতি সন্ধে বেলায় আমার কিন্তু একটা কৃপি ফিলিং হয়, তারা হয়তো ভেসে আসছে। ভদ্রলোক তো ভয়ে আটোসাটো, কি বলেন, এই বাড়িতে এইরকম ঘটনা ঘটেছে। আমি তো ভেবেছিলাম যে একটা রুরাল রেস্টফুল রিট্রিটে, কান্ট্রি স্পটে দুঃখ, দুর্দশা, অঘটন, এই অঘটন তো ঘটার কথা না এই গায়ে, আর এত বড় অঘটন ঘটে গেল। আহারে, এটা বলতে বলতে তিনি কিন্তু মোটামুটি আটোসাটো হয়ে গেছে ভয়ে। হঠাৎ করেই সেই আমাদের মিসেস স্যাপলটন তিনি নামলেন। তিনি রিল অফ অ্যাপোলজিস, অর্থাৎ বারবার করে ক্ষমা চাইছে, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। কিন্তু ওর মাথায় তো গেঁথে গেছে যে কাকির মাথা ঠিক নেই, কারণ তার স্বামী, তার ভাই একসঙ্গে মারা গেছে। কোথায়? ওই ট্রেচারাস পিস অফ বগে। কিন্তু ওর কনসেপ্ট একটা ক্যারেক্টারের জন্য কিন্তু বসে গেছে। বলছে, দাদা এই খোলা জানলাটা কিন্তু আপনি কিছু মনে করেননি তো? আর ভেরা আপনাকে জ্বালায়নি তো? বলছে, না, খুব ইন্টারেস্টিং একটা মেয়ে, আর জানলা ঠিকই আছে, কোনো সময় জানলার বিষয়ে কথা বলার কি দরকার? বলছে, এই আমার স্বামী আর আমার ভাইরা এই জাস্ট সরাসরি শুটিং থেকে তারা ফিরবে। শুটিং মানে রিল শুটিং নয়, শিকার, শিকার থেকে সরাসরি ফিরবে। আপনি একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন, ভূত দেখতে পাবেন। বলেন কি? আহা, এই কথাগুলো অন্যদিকে নি না। তাই চেষ্টা করলো ঘটনাগুলোকে, কথাগুলোকে একটু লেস ঘাস্টলি টপিক, অর্থাৎ একটু কম ভৌতিক ব্যাপারের দিকে নিতে। তাই তিনি তার শরীর খারাপ সম্পর্কে বলছেন। জানেন তো, ডাক্তার আমাকে কমপ্লিট বেড রেস্ট বলেছে। জানেন তো, ডাক্তার বলেছে কোনো মেন্টাল এক্সাইটমেন্ট নিতে না, আর আমাকে এড়িয়ে চলতে সমস্ত কায়িক শ্রম। ডাক্তার আবার ডায়েট সম্পর্কে বলেছে যে আপনার খাওয়া দাওয়া ভালো না। এই সম্পর্কে বলতে বলতে হঠাৎ বললো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই তো আসছে। কে আসলো ঘরে? যে কে? বলছে, এই যে আমার স্বামী আর তার দুই ভাই, আমার দুই ভাই আসছে। তাই ওরা দুজন ওই কোথায় গেছিল? ওরা মার্শেসে। কোথায় গেছিল? মার্শেস। মার্শেসে কি করতে গেছিল? স্নাইপ শুটিং এ। স্নাইপ শুটিং এ করতে গিয়ে তারা, ওই ভদ্রলোক কি জানে যে তারা ডুবে গেছে কোথায়? একটি বগে, যেটা কিনা অন্যান্য সময় সেফ, কিন্তু ওই দিনই গিভঅ্যাওয়ে, অর্থাৎ ছেড়ে দিয়েছিল, আর ওদেরকে তলিয়ে নিয়ে যায়। তারা ফিরে আসছে, আর এসে আমার এই কার্পেটটাকে কাদায় ভরিয়ে দেবে। দেখেছো আমি কার্পেটটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। আসবে, পুরুষের দলের তো এটাই কাজ, কোনো কিছুকে নোংরা করা। আপনি কিছু মনে করবেন না দাদা, এক্ষুনি আসবে। তো এই তো ভালো সময় এসছো, চায়ের সময় এসো। ও তো ভাবছে চায়ের সময় মানে যে লোকগুলো মারা গেছে তারা কি করে আসে? হ্যাঁ, আমি বাড়ি যাবো কিন্তু। হ্যাঁ, তুমি আমার একটাকে বললে, এই ভেড়া কি বলছে, চায়ের সময় কারা? ভেড়াও তো ভয়ে ভয়ে জানলার দিকে তাকাচ্ছে। ভেড়া বলছে, দাদা দেড়া, তোমার কি হয় দেখে নে এবার। এইবার যেই ওরা, তিনি সঙ্গে সঙ্গে ফিরলেন, আর তারও কপালটা খারাপ, তিনি কিন্তু কোনো মানুষ দেখতে পায়নি। যেহেতু টুয়ালাইট, অর্থাৎ তোমার সন্ধে বেলায়, এবং ডিপেনিং টুয়ালাইট লেখা আছে না, এই টার্মগুলো পড়তে হবে, ডিপেনিং টুয়ালাইট। তো এই গভীর সন্ধ্যের মধ্যে তারা ছায়ামূর্তি দেখেছে। ছায়া দেখে তো, বাবা আমি বাড়ি যাব বলে তাড়াতাড়ি গ্র্যাবড, অর্থাৎ গ্র্যাব মানে কি, ধরেছিল, হাতড়াচ্ছিল কি, তার টুপিটা, তার লাঠিটা। সে কোনো প্রকারে সেই গ্রাভেল রোড দিয়ে, অর্থাৎ নুড়ি পাথর বিছানো রাস্তা দিয়ে, বাড়ির ফ্রন্ট গেট দিয়ে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজন সাইক্লিস্টের সঙ্গে ধাক্কা না লাগে, সে সাইক্লিস্ট কোথায় ঢুকিয়ে দেয়? হেজের মধ্যে, ঝোপের মধ্যে, এবং চলে যায়। সে ভয় পেয়েছে, ভূত দেখেছি আমাকে, ভূত দেখেছি। যখন ওরা প্রপারলি বাড়ি ফেরে, তখন জিজ্ঞেস করছে, এই লোকটা কে? আমরা আসলাম আর তিনি চলে গেলে। এইভাবে হন্তদন্ত হয়ে, বোল্টেড আউট, অর্থাৎ হন্তদন্ত হয়ে চলে গেছিল কে ভদ্রলোক? বলছে, এই মিস্টার নিউট্রাল বলে একজন ভদ্রলোক, তিনি সবসময় তার শরীর খারাপ নিয়ে ব্যস্ত। আর কি অভদ্র লোক, ভদ্রলোক বলছি, কি অভদ্র, আমায় বলেও গেল না যে তিনি এমন ভাবে গেল, ভূত দেখেছে। আরে হ্যাঁ, তো ওর কাছে তো ওটা ভূতই দেখা। বলছে, এবার আমাদের ভেড়া বলছে, আসলে আমার যদ্দূর মনে হয় কুকুরটার জন্য ভয় পেয়েছে। ও আমাকে বলেছিল যে ও নাকি একদিন বাড়ি ফিরছিল, সে সময় নাকি বেশ কিছু পারিয়া ডগ, কি ডগ,
পারিয়া ডগ তাকে তাড়া করে একটা কবর খোলায় নিয়ে যায়। ও গোটা একটা রাত একটা সদ্য কাটা হয়েছে একটা কবরে, নিউলি ডাগ গ্রেভ, তাকে কাটাতে হয়। এবং সেই সময় কুকুরগুলো দাঁত বের করে তাকে ভয় দেখাচ্ছিল। তারপর থেকেই তার নার্ভ ডিসঅর্ডার, জানো তো, এই কারণে। তাহলে দুটো গ্রুপ অফ টিম অফ পিপলই আলাদা আলাদা কনসেপশন, আলাদা আলাদা মানুষের জন্য। আসলে এখানে দুটোই কিন্তু ঢপের কীর্তন। এই সম্পূর্ণ ঢপের গল্পটা তৈরি করেছে রোমান্স অ্যাট শর্ট স্পেস ওয়াজ হার স্পেশালিটি। অর্থাৎ রোমান্স মানে কি? রোমহর্ষক গল্প বা গল্প কথা বানানোই কার স্পেশালিটি? আমাদের ভেড়ার। ভেড়া যে কোনো কিছু নিয়ে গল্প বানিয়ে দেয়, মানে জাস্ট আগন্তুক গল্প আর কি, যেটাকে তোমরা বলতে পারো। এটাই টোটাল গল্প ছিল। 4 মাস আগে, 4 বছর না 4 মাস বলো তো? ইয়েস, 4 বছর আগে তার দিদি চলে যায়, 3 বছর আগের ঘটনা, তাই না? এগুলো কিন্তু খেয়াল রাখবে। খুব সহজ একটা টেক্সট। এবার এখান থেকে কিছু এমসিকিউ তোমাদের পড়তে হবে।